নমস্কার, আমি ডক্টর গৌতম চক্রবর্তী। সবাইকে স্বাগত আজকের এই সেশনে। আজকে আমি সুবিধা কেয়ারের পক্ষ থেকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রোডাক্টটার নাম হচ্ছে মেলাটোনিন ওরাল স্প্রে। আচ্ছা, ওরাল স্প্রে সম্বন্ধে একটু বলে নিই আপনাদের নলেজের জন্য। আমরা বাজারে অনেক রকমের ওষুধের দেখতে পাই, যেগুলো হয় ক্যাপসুল, নয় ট্যাবলেট, নয় সিরাপ ফর্মে আছে, নয় জুস ফর্মে আছে, নয় ড্রপ ফর্মে আছে, কখনো ইনজেক্টেবল ফর্মে দেখতে পাই। কিন্তু মুশকিলটা হচ্ছে এই সমস্ত যে কোনো ফর্মে আপনি এই ওষুধটাকে শরীরের মধ্যে ধারণ করুন না কেন, সেগুলো সমস্ত লিভারের মাধ্যমে মেটাবলাইজ হয়ে তবে ব্লাডে মেশে। ফলে খানিকটা টাইমটা চলে যায়, ওষুধে কাজ করতে ফার্স্টের অনসেট অফ অ্যাকশন যেটা বলি আমরা, সেটা হয় না। ওরাল স্প্রের মজাটা হচ্ছে আপনি যখনই মুখের মধ্যে স্প্রে করবেন, সঙ্গে সঙ্গে এটা সাবলিঙ্গুয়ালি অ্যাবজর্ব হয়ে ডাইরেক্ট ব্লাডে অ্যাবজর্ব হয়ে যায়। এই সাবলিঙ্গুয়াল অ্যাবজর্পশনের সুবিধের জন্য এটা খুব দ্রুত কাজ করে, অর্থাৎ এটা লিভারের মাধ্যমে বার মেটাবলাইজ হওয়ার প্রয়োজন হয় না, ডাইরেক্ট ব্লাডে মিশে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা যেখানে কাজ করার কথা সেখানে কাজটা করে। আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব সেই প্রোডাক্টটার নাম হচ্ছে মেলাটোনিন ওরাল স্প্রে। মেলাটোনিন হচ্ছে একটা হরমোন। এই হরমোনটা আমাদের ব্রেনে পিনিয়াল গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড আছে, সেটাকে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলি। সেই গ্ল্যান্ড থেকে এই পার্টিকুলার হরমোনটা তৈরি হয়। এই হরমোনটা ব্লাডের লেভেলটা বাড়তে থাকে যত সন্ধে গড়িয়ে আসে, অর্থাৎ যত ডার্কনেস হয়, দিনের শেষে যখন অন্ধকার নেমে আসে, যত অন্ধকার গভীর হয় তত এটা গভীরতা অর্থাৎ তার এই ব্লাডে পরিমাণটা অনেক অংশে বাড়তে থাকে এবং সেটা আর্লি ইন দ্য মর্নিংয়ে সেটা পিক ফর্মে চলে যায়। আচ্ছা, এই মেলাটোনিনের কাজটা কি? মেলাটোনিন, দেখুন একটা কথা বলিনি। আমাদের ব্রেনে যে নার্ভ সেলগুলো আছে, সেই নার্ভ সেল থেকে কিছু নিউরো ট্রান্সমিটার আমরা দেখতে পাই রিলিজ হয়। যেমন ধরুন আমি বলছি হিস্টামাইন, যেমন সেরাটোনিন, যেমন নন এফিনেফ্রিন, এই ধরনের যে নিউরো ট্রান্সমিটারগুলো, এগুলো নার্ভ সেল থেকে আসে। আবার কিছু নার্ভ সেল থেকে এমন নিউরো ট্রান্সমিটার আসে যেমন মেলাটোনিন। এই মেলাটোনিন টাইপের যে হরমোনগুলো, সেগুলো আবার ডার্কনেসে যত অন্ধকার গভীর হবে তত এই হরমোনটা সিক্রেশনটা ব্লাডে বাড়তে থাকে। সেরাটোনিনটাকে আমরা বলি হ্যাপি হরমোন অথবা ডে হরমোন। আমরা এটা বলতে পারি মেলাটোনিন ইজ দ্য হরমোন অফ ডার্কনেস, অর্থাৎ সন্ধ্যেবেলার পর অন্ধকারের হরমোন হচ্ছে মেলাটোনিন। আচ্ছা, এই মেলাটোনিনের প্রয়োজনীয়তা কি আগে বলে নিই। এই ফাইটোনেস যে গ্রুপের এই মেলাটোনিন ওরাল স্প্রের মধ্যে কম্পোজিশন যেটা রয়েছে, মেলাটোনিন আছে, এল ট্রিপ্টোফ্যান আছে, এল থ্রিওনাইন আছে। মেলাটোনিন পার স্প্রেতে যেটা রয়েছে সেটা আছে 3 মিলিগ্রাম, এল ট্রিপ্টোফ্যান আর এল থ্রিওনাইন আছে 5 মিলিগ্রাম করে। এই স্প্রেটা মুখের মধ্যে যদি স্প্রে করা যায় দিনে একবার করে রাত্রিবেলা শোয়ার সময়, তার কারণ হচ্ছে মেলাটোনিন কিসের জন্য দরকার? মেলাটোনিনটা দরকার হচ্ছে যেখানে আপনার ঘুমের ব্যাঘাত হচ্ছে, ঘুমটা ঠিক সাউন্ড স্লিপ হচ্ছে না, যেখানে আপনি ঘুম ঠিক মতো রেগুলার হচ্ছে না, স্লিপের সাইকেল যেটাকে আমরা বলি সেটা ডিস্টার্ব করছে, সেই ক্ষেত্রে মেলাটোনিন ওরাল স্প্রে একটা মস্ত বড় একটা ভূমিকা রয়েছে। এবং মেলাটোনিন ওরাল স্প্রে রাত্রিবেলা শোবার আগে আপনি যদি 3-4 বার স্প্রে করে শুতে যান, দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার চোখ জুড়ে আসছে এবং আপনি ঘুমিয়ে পড়েছেন। এই স্লিপ ওয়েক সাইকেল একটা রিদিম আছে যেটাকে আমরা সার্কাডিয়ান রিদিম বলি। এই সার্কাডিয়ান রিদিমটাকে মেলাটোনিন রেগুলেট করে। মেলাটোনিন রেগুলেটর বলে আপনাকে এইটুকু বলতে পারি, আপনার কোনো ড্রাগ হ্যাবিট যেটা আমরা বলি, অন্যান্য যে অ্যালোপ্যাথ মেডিসিনগুলো রাত্রিবেলা অনেকে ঘুমের ট্যাবলেট বলে, হিপনোটিক্স হোক, সিডেটিভস হোক, কিংবা ট্র্যাঙ্কুলাইজার, অ্যানজোলাইটি, যে ড্রাগসগুলো মার্কেটে পাওয়া যায়, সেই ড্রাগসগুলো খেলে পরে কি হয়, আমি নাম করতে চাইছি না, অ্যালোপ্যাথ মেডিসিনগুলো বাজারে প্রচুর রয়েছে, সেগুলো খেলে পরে একটা ড্রাগ হ্যাবিচুয়াল ফর্মেশন তৈরি হয়, যেটা না খেলে আপনার ঘুমটা হবে না। কিন্তু এই মেলাটোনিন ওরাল স্প্রেটা যদি আপনি কয়েকদিন ইউজ করে যদি বন্ধও করে দেন, তাহলে আপনার কোনো হ্যাংওভার আসবে না বা ডে টাইম ড্রাউজিনেস। অনেক সময় দেখবেন অনেক ওষুধ খাওয়ার পর, অ্যালোপ্যাথ মেডিসিন খাওয়ার পর দিনের বেলা আপনার একটা ঘুম ঘুম ভাব আসে, ড্রাউজিনেস, যেটাকে আমরা নার্কোলেপসি বলতে পারি বা ডে টাইম ড্রাউজিনেস। সেই অবস্থাটা কিন্তু আমাদের এই ফাইটোনেক্সটের ওরাল স্প্রে, যেটা মেলাটোনিন ওরাল স্প্রে, এটা ব্যবহার করলে
আসবে না। তাই আমি সবাইকে অনুরোধ করব, যাদের ঘুমের অসুবিধা আছে, ইনসমনিয়া আছে, অথবা স্লিপিং ডিসঅর্ডার আছে, ঠিকমতো ঘুম হচ্ছে না, সাউন্ড স্লিপ হচ্ছে না, তাদেরকে আমি অনুরোধ করব এই ফাইটোনেক্সটের নবতম সংযোজন ওরাল স্প্রে, মেলাটোনিন ওরাল স্প্রেটা ব্যবহার করার জন্য। ধন্যবাদ, নমস্কার। ঠিক আছে, ছোট্ট মধ্যে